আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয় জানেন ভারতে চলছে সাফ ওয়েমেন চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনে এবার লড়ছে 6 দেশ। টানা দুইবারের সাফ জয়ী বাংলাদেশ গিয়েছে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে। এর মাঝেই প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়ে পৌঁছে গেছে সেমিফাইনালে। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগামীকাল 31শে মে ভারতের বিপক্ষে লড়বে মনিকা ঋতুরা। ভারতের গোয়ায় নেহরু স্টেডিয়ামে রাত 8টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। নারীদের ফিফা র্যাঙ্কিংয়ে 112তম স্থানে রয়েছে বাংলাদেশ। অপরদিকে ভারতের অবস্থান 69তম স্থানে। যে কোনো পর্যায়ে বাংলাদেশ ও ভারতের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এখন পর্যন্ত নারী ফুটবলে 12 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। ভারতের 9 জয়ের বিপরীতে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র 2টিতে। তবে শেষ 2 ম্যাচে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। 2022 এবং 2024 সাফে বাংলাদেশের কাছে হারের স্বাদ পেয়েছে ভারত। চলমান সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে 11-0 গোলে উড়িয়ে দেয় ভারত। অপরদিকে মালদ্বীপকে 4-2 গোলে হারায় বাংলাদেশ, যার কারণে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে পৌঁছে গেছে দুই দল। মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশকে চিরচেনা ছন্দে দেখা যায়নি। তারপরেও 4-2 গোলের ব্যবধানে জয় নিয়ে স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে অবশ্যই জিততে হবে ম্যাচ। সেক্ষেত্রে নিজেদের পারফরমেন্সে উন্নতি করা ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। ভারতের বিপক্ষে ম্যাচেও সমর্থকদের বাড়তি নজর থাকবে ঋতুপর্ণা চাকমার দিকে। গত ম্যাচে গোল না পেলেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি। 4 গোলেই অবদান ছিল তার, এর মধ্যে অ্যাসিস্ট করেছেন 3টিতে। এর আগেও ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন ঋতুপর্ণা, তাই এই ম্যাচও তার দিকেই থাকবে মূল স্পটলাইট। গতি ও ড্রিবলিংয়ে আরও একবার প্রতিপক্ষ রক্ষণে ফাটল ধরাতে চাইবেন তিনি। অন্যদিকে নারী এশিয়ান কাপে উইঙ্গার হিসেবে খেললেও গত ম্যাচে আনিকাকে নাম্বার 9 রোলে খেলিয়েছিলেন হেড কোচ পিটার বাটলার। ম্যাচের 12 সেকেন্ডে দুর্দান্ত এক গোলে কোচের আস্থার প্রতিদান দেন এই ফরওয়ার্ড। তাই এই ম্যাচেও তার দিকে নজর রাখবে সবাই। আক্রমণ ভাগে তৌরা খাতুনের দিকেও নজর থাকবে সবার। সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে 5 গোল করে বাংলাদেশের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছিলেন। গত ম্যাচেও বদলে নেমে আক্রমণের ধার বাড়িয়েছিলেন তিনি। এছাড়া শামসুনাহার জুনিয়র, ওমেলা মার্মা, সুরভি আকন্দ প্রীতি কিংবা সাগরিকার দিকেও নজর থাকবে। মাঝ মাঠে অধিনায়ক মারিয়ামান্দা বাংলাদেশের বড় ভরসা। গত ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা। তার সঙ্গে মনিকা চাকমার দিকেও বিশেষ নজর থাকবে। ইনজুরির কারণে মালদ্বীপ ম্যাচে তিনি খেলতে পারেননি। মালদ্বীপ ম্যাচে রক্ষণে বেশ কিছু ভুল করেছেন আফিদা খন্দকার। এই ম্যাচে রক্ষণে আরও বেশি সতর্ক থাকতে হবে বাংলাদেশকে। গোলকিপার হিসেবে মিলি আক্তারকেই আবারও দেখা যেতে পারে শুরুর একাদশে। সর্বশেষ এশিয়ান কাপে তাকে নিয়মিত খেলিয়েছেন পিটার বাটলার। এদিকে স্বাগতিক ভারত বাংলাদেশের জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। গত ম্যাচে মালদ্বীপকে 11-0 গোলে বিধ্বস্ত করেছে ভারতীয় মেয়েরা। সাফের আগে বেশ অনেকগুলো ম্যাচ খেলেছে দলটি। ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের তৈরি করেছে ভারত। যদিও এশিয়ান কাপে বাংলাদেশের মতো তারাও ছিল জয়শূন্য। গত ম্যাচে 4 গোল 2 অ্যাসিস্ট করা আবেইকা সিং দলটির বড় অস্ত্র। এছাড়া গ্রেস দাংমেই, প্রিয়াঙ্কা নওরেম, রঞ্জনা কিংবা জাসুদা দলটির শক্তির জায়গা। ফিফা র্যাঙ্কিং কিংবা সাম্প্রতিক পারফরমেন্স সবকিছুতে এগিয়ে থেকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। গ্রুপ চ্যাম্পিয়ন হতে এই ম্যাচে ভারতকে হারাতেই হবে। অপরদিকে ন্যূনতম ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ভারত। সবকিছু মিলিয়ে বাংলাদেশ ভারতের আরও একটি জমজমাট লড়াই দেখার অপেক্ষা রয়েছে দুই দেশের ফুটবল প্রেমীরা। ভারতের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ? কোন পরিকল্পনায় এই ম্যাচে মাঠে নামা উচিত? ম্যাচের স্কোর লাইন কী হতে পারে? কোন কোন খেলোয়াড় এই ম্যাচে আলাদা করে নজর কাড়বে? কমেন্টে জানাতে পারেন আপনার প্রেডিকশন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।